আমার মনে হচ্ছে এটা গাজনির কপি। গাজবাজ সিনেমার দ্বিধা গানটা পুরোপুরি দেখলাম, একবার না 3-4 বার উপর দেখলাম, ভালোভাবেই দেখলাম, খুবই সুন্দর। মানে বারবার শুনতে ইচ্ছা করে, বারবার শুনতে ইচ্ছা করে, বারবার শুনতে ইচ্ছা করে, এত সুন্দর। মানে যারা একটা রোমান্টিক মুডে থাকে তারা কিন্তু গানটা অবশ্যই শুনবে। মানে যাদের গানটা এমন মানে একতরফা ভালোবাসা, বোঝা গেল শাকিব খান একতরফা ভালোবাসে। আবার এটা বুঝলাম যে শাকিব খান কোনো মিলিনিয়ার বিলিনিয়ারের ছেলে, তার আশেপাশে অনেকগুলো বডিগার্ড। আর ইদিকা পাল খুবই নর্মাল লাইফ লিড করে, সেটা মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলির মেয়ে। হ্যাঁ, নর্মাল 3 পিস পরে একদম। মানে গানটা প্রীতম হাসান গেয়েছেন অনেক স্মুথলি, অনেক সুন্দর রোমান্টিক ভাইব, একটা রোমান্টিক ভাইব আসে এই গানের মধ্যে, অনেক ভালো লেগেছে। আমি কিন্তু আগে থেকে সরি বলে নিচ্ছি, আমার থেকে কেন জানি এই গানের কেমিস্ট্রি যেটা দেখলাম শাকিব আর ইদিকার কেমিস্ট্রিটা দেখে আমি ওই সিনেমার জগতে চলে গিয়েছি। কোন সিনেমাতে? আমি গাজনি সিনেমাতে চলে গিয়েছি। কারণ যে সিনেমার যে কেমিস্ট্রিটা দেখাচ্ছিল ওইটা কিন্তু কিছুটা না অনেকটাই কিন্তু মিল আছে গাজনির ছবি নায়িকা এবং আমির খানের সাথে। এই ছবি তো সেম কাহিনী, আমির খান অনেক কোটিপতি থাকে, শাকিব খান অনেক কোটিপতি থাকে। ওই নায়িকাটা খুবই নর্মাল লাইফ লিড করে বা নর্মাল মানে খুবই মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। এদিকেও এরকম মধ্যবিত্ত ফ্যামিলি। ওইদিকার গেট আপ আর ওই মেয়েটার গেট আপ সেম একই রকম। জাস্ট গাজনিতে জাস্ট নায়িকাটা মারা যাওয়ার পরে মানে বড় গাজনি হয়ে যায় আর কি। আর আমির খান শাকিব খান হয়তো দিদিকা মারা যাওয়ার পর সে হয়তো বরবাদ হয়ে যাবে, হয়তো গাজনিতে মাথা রাতা কাটা দাগ ছিল। এখানেও কিন্তু আমরা কিন্তু লাস্টে একটা সিন দেখেছিলাম, মানে চুল টুল ছোট, দাড়িটারি বড়, হয়তো গাজনির কিছুটা গাজনি থেকে মানে কপি করা হয়েছে। আমি জানি না, আমার মতো কার কার ফিল হয়েছে যেটা গাজনি ছবি ফিল মানে ভাইব আসতেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভুল হইতে পারে, আমি তো আসলে গাজনি ছবিটা অনেকবার দেখেছি, দেখার পর আবার এখানে দেখে মনে হচ্ছে যে গাজনি ছবির মতনই হবে।